একটা সময় ছিল যখন বিদ্যুৎ বিল বাকি পড়ে থাকতো মাসের পর মাস। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যেত ছোট্ট একটি ঘর। সেই ঘরেই বড় হচ্ছিল এক কিশোর, যার চোখে ছিল অসম্ভব বড় একটা স্বপ্ন। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেক সময় খাবার জোগাড় করাও কঠিন হয়ে যেত। কিন্তু আজ সেই ছেলেটি ব্রাজিল জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে বিশ্ব ফুটবলের মঞ্চে নাম লিখিয়েছে। তার নাম ইগোর থিয়াগো। ফুটবলের ইতিহাসে অনেক অনুপ্রেরণামূলক গল্প রয়েছে, কিন্তু ইগোর থিয়াগোর গল্পটা যেন এক অন্যরকম। কারণ এখানে শুধু একজন ফুটবলারের উদ্ধার নেই, এখানে আছে সংগ্রাম, ত্যাগ, কান্না এবং অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প। মাত্র 13 বছর বয়সে নিজের বাবাকে হারান ইগোর। পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। সংসার চালানোর জন্য তার মা বিভিন্ন ধরনের কাজ করেছেন। জীবনের কঠিন বাস্তবতা খুব ছোটবেলাতেই চিনে ফেলেছিলেন ইগোর। অনেক সময় ফুটবল খেলার চেয়ে পরিবারের পাশে দাঁড়ানোই বড় দায়িত্ব হয়ে দাঁড়াতো। তবুও স্বপ্ন দেখা বন্ধ করেননি তিনি। দিনের পর দিন, মাসের পর মাস, একের পর এক ক্লাবে ট্রায়াল দিয়েছেন তিনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফিরতে হয়েছে হতাশা নিয়ে। বারবার প্রত্যাখ্যান হওয়ার পর এমন এক সময় এসেছিল যখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ফুটবল ছেড়ে দেওয়ার। কিন্তু সেই সময় তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ান তার মা। তিনি ইগোরকে বলেছিলেন, যদি সত্যিই বিশ্বাস করো যে তুমি পারবে, তাহলে শেষ চেষ্টা না করে হাল ছেড়ো না। মায়ের সেই কথাই বদলে দেয় সবকিছু। প্রতিদিন রাতের পর রাত যখন পুরো শহর ঘুমিয়ে থাকতো, তখন ইগোর একা দৌড়াতেন দীর্ঘ পথ। নিজের শরীরকে আরো শক্তিশালী করার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন তিনি। অন্যরা যখন বিশ্রাম নিত, তখন তিনি নিজের স্বপ্নের জন্য লড়াই করতেন। অবশেষে তার পরিশ্রম ফল দিতে শুরু করে। ধীরে ধীরে নিজের প্রতিভার প্রমাণ দেন বিভিন্ন ক্লাবে। ইউরোপে পাড়ি জমান এবং সেখানেও গোলের পর গোল করে সবার নজর কাড়েন। বুলগেরিয়া থেকে বেলজিয়াম, যেখানেই গেছেন নিজের পরিচয় দিয়েছেন একজন গোল স্কোরার হিসেবে। তার পারফরমেন্স এতটাই নজর কেড়েছিল যে শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রেন্টফোর্ড তাকে দলে বেড়ায়। সেখানে গিয়েও তিনি অবিশ্বাস্য পারফরমেন্সে মেতে ওঠেন। কিন্তু জীবন যেন তখনও তার জন্য নতুন পরীক্ষা লুকিয়ে রেখেছিল। ইংল্যান্ডে যাওয়ার কিছুদিন পরই ভয়াবহ শারীরিক সমস্যায় পড়েন তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়। কেরিয়ার নিয়ে শুরু হয়েছিল অনিশ্চয়তা। অনেকেই মনে করেছিলেন হয়তো এই প্রতিভাবান স্ট্রাইকার আর আগের মতো ফিরতে পারবেন না। কিন্তু ইগোর থিয়াগো কখনো সহজে হার মানার মানুষ নন। চোট থেকে ফিরে তিনি যেন আরও শক্তিশালী হয়ে উঠলেন। 2025-26 মৌসুমে নিজের দুর্দান্ত গোল স্কোরিং ক্ষমতা দিয়ে আবারও সবাইকে চমকে দেন। ইউরোপের বড় বড় ডিফেন্ডারদের বিপক্ষে নিজের সামর্থ্য প্রমাণ করেন। এমনকি কিছু সময়ে তার পারফরমেন্সের তুলনা করা হয়েছিল বিশ্বের অন্যতম স্ট্রাইকার আর্লিং হাল্যান্ডের সঙ্গেও। আর সেই দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবে অবশেষে ডাক আসে ব্রাজিল জাতীয় দল থেকে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। আজ ব্রাজিলের হয়ে পানামার বিপক্ষে মাঠে নামেন ইগোর থিয়াগো। অনেকের চোখ ছিল তার দিকে, কারণ আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে প্রমাণ করার এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ। আর সেই সুযোগ তিনি দুহাতে লুফে নেন। মাত্র 45 মিনিট মাঠে থেকে করেন একটি গোল এবং একটি অ্যাসিস্ট। তার উপস্থিতি পুরো ম্যাচেই ব্রাজিলের আক্রমণে নতুন মাত্রা যোগ করে। শক্তিশালী শারীরিক গঠন, বক্সের ভিতরে দুর্দান্ত পজিশনিং এবং আকাশে আধিপত্য, সবকিছু মিলিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে ভবিষ্যতের নাম্বার 9 হিসেবে দেখা হচ্ছে। ব্রাজিল দীর্ঘদিন ধরেই একজন স্থায়ী নাম্বার 9 খুঁজছে, আর ইগোর থিয়াগোর মধ্যে সেই সম্ভাবনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার শুধু গোলই করেন না, সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন। আধুনিক ফুটবলে একজন সম্পূর্ণ স্ট্রাইকারের যেসব গুণ থাকা প্রয়োজন, তার সবগুলোই রয়েছে তার মধ্যে। আজকের ইগোর থিয়াগো শুধু একজন ফুটবলার নন, তিনি একটি বার্তা। একটি অন্ধকার ঘর থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো যায়। অসংখ্য প্রত্যাখ্যানের পরেও সফল হওয়া যায়। হাজার বাধা পেরিয়েও স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া যায়। আর তাই ব্রাজিলের জার্সিতে তার প্রতিটি মিনিট শুধু ফুটবল নয়, সংগ্রামেরও জয়গান। আপনাদের কি মনে হয়, ইগোর থিয়াগো কি ভবিষ্যতে ব্রাজিলের স্থায়ী নাম্বার 9 হতে পারবেন, নাকি এখনও নিজেকে আরও অনেক প্রমাণ করতে হবে? আপনার মতামত কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।